হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময়। আজকে দেখাবো আপনাদেরকে বাসন্তী মাছ। তো বাসন্তী মাছ রান্না দেখার জন্য সবাই সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। চলে আসলাম চুলোতে আসার পরে আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার আমি তেল পরিমাণ মতো। রান্নার তেল দেওয়ার পরে আমি এখানে কেটে রাখছিলাম আগে থেকেই পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ কুচি। তো এটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। তো আজকের বাসন্তী মাছটাকে হবে ফাটাফাটি চটচটি, দেখে একেবারে বুঝতে পারবেন আপনারা। ঝটপটে আপনারা এভাবে বানিয়ে ফেলান, যারা বাসন্তী মাছের চটচটি খুব পছন্দ করেন তাদের জন্য করে। তো যাই হোক, পেঁয়াজটাকে ভাজার সময় আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ অ্যান্ড হলুদ পাউডার। তো হলুদ পাউডার, স্বাদ মতো লবণ দেওয়ার পরে আপনারা এটাকে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে এটা সুন্দর একটা ভাজা ভাজা একটা কালার এসে যাবে। তো তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা এই মাছে যখন দেবেন তখন কিন্তু স্বাদ একদম 100% নিয়ে আসবে। অনেকেই আছেন, হ্যাঁ, ছোটো মাছে হয়তো বা আপনারা মাছ খান, আদা রসুন খান না, সেই জন্য করে। তো যাই হোক, ছোটো মাছেও আদা রসুন দেবেন, তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে। মশলাটা কষানোর জন্য করে আমি এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষে নিলাম। তো নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। আর এই সময় দিয়ে দিতে হবে বাসন্তী মাছ। তো আমার এখানে বাসন্তী মাছটাকে দেখতেই পাচ্ছেন একটু ছোট সাইজের। তো যাই হোক, ছোট আর বড় বলে কোনো কথা না, মাছ রান্নাটা স্বাদ হলেই হলো। তো আমি 100% আপনাদেরকে স্বাদ করে দেখাবো আজকে। তো আমি জানি ভাই রে ভাই, এরকম রান্না আমরা ছেলেরা ছাড়া মেয়েরা পারবেন না, 100% গ্যারান্টি। তো আজকের এই মাছটাকে যে স্বাদ করে দেখাবো, আপনারা মেয়েরা যদি পারেন আমার সাথে বাজি ধরে এইভাবে রান্না করে, তাহলে আমি আপনাদেরকে পুরস্কার দেব। তো যাই হোক, মাছটাকে ভালোভাবে কষায় নিলাম। নেওয়ার পরে আমি এটাকে অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে রান্না করে নেব। তো এটাকে পানিটা দিলাম, দেওয়ার পরে আমি একটু আলতো হাতে কড়াইটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম সুন্দরভাবে। নিয়ে আমি মাঝখানে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও কুকিং করে নিলাম। তো যাই হোক, এভাবে করে আমার কিন্তু কিছুক্ষণ হয়ে গেল। তো যাই হোক, নামানোর আগ দিয়ে দিতে হবে টমেটো। তো আমি এখানে টমেটোর একটা একদম কুচি লম্বা করে আমি রেখে দিয়েছিলাম কেটে। আর হলোকার সাথে ছিল ধনের পাতা। ধনের পাতা মানেই আপনারা জানেন যে কোনো ভর্তা, ভাজি, মাছ, মাংস সবটা দিয়ে রান্না করা যায়। তো খুবই একটা সুন্দর ফ্লেভার আর স্বাদ আসে। তো এইরকম করে যখন আপনারা বাসন্তী মাছটাকে রান্না করবেন তখন দেখবেন 100% স্বাদ হবে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন আমি চুলাটাকে অফ করে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। তো পরিবেশনের জন্য সবসময় দেখবেন যে সুন্দর খাবারের সুন্দর বাটিতে কিন্তু নিলে পান্ত্র, সেটাই কিন্তু ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, সাথে সাথে গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন।